ভিউয়ার্স, এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। সাথে আছে আমি মুক্তাসিম হক। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান 14তম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটির সমাধান নিয়ে। ভিউয়ার্স, সমাধানে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ভিউয়ার্স, এখন আমরা আসি সমাধানে। প্রথমেই আমরা অ্যাসাইনমেন্টের সমাধানের প্রশ্নটি দেখে নিব। প্রশ্নে বলা হয়েছে, তুমি আজকে যেসব খাবার খেয়েছো নিচের ছক অনুযায়ী তার একটি তালিকা তৈরি করো। এখানে বলা হয়েছে প্রথম ছকে বলা হয়েছে সকাল, দুপুর, দ্বিতীয় ছকে বলা হয়েছে রাত, দ্বিতীয় ছকে বলা হয়েছে দুপুর, তৃতীয় ছকে বলা হয়েছে রাত। এরপর বলা হয়েছে তালিকা অনুসারে তোমার গ্রহণকৃত খাবারগুলোকে নিম্নলিখিত খাদ্য উপাদান অনুযায়ী শ্রেণীবিভাগ করো। প্রথমে কতে রয়েছে শর্করা, খতে আমিষ, গতে স্নেহ, ঘতে ভিটামিন, উতে খনিজ লবণ, চতে পানি। তারপর 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে তোমার বাসায় খাদ্য তৈরি এবং পরিবেশন স্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন হওয়া উচিত তুমি মনে করো। 3 নম্বরে বলা হয়েছে খাদ্য তৈরি এবং পরিবেশনে পরিচ্ছন্নতা না থাকলে সেটি তোমার স্বাস্থ্যের উপর কেমন প্রভাব ফেলবে তা বর্ণনা করো। ভিউয়ার্স, এখন আমরা আসি সমাধানে। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে নিব। শিরোনামে বলা হয়েছে খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য। আশা করি আপনারা অ্যাসাইনমেন্টের শিরোনামটি বুঝতে পেরেছেন। প্রথমেই 1 নম্বরে বলা হয়েছে নিম্নে ছকের মাধ্যমে আমার দৈনিক খাদ্য তালিকা তুলে ধরা হলো। প্রথমেই সকালে খাদ্য, রুটি, উপাদান শর্করা, এরপর দুধ, ডিম, মিষ্টি, উপাদান হচ্ছে প্রোটিন, তারপর আলু ভাজি, উপাদান হচ্ছে শর্করা। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। তারপর বলা হয়েছে দুপুরে রয়েছে ভাত, উপাদান হচ্ছে শর্করা, তারপর রয়েছে মাছ, মাংস, তারপর রয়েছে উপাদান হচ্ছে প্রোটিন। দেন শাকসবজি, তারপর হচ্ছে উপাদান হচ্ছে ভিটামিন। তারপর বলা হয়েছে রাতে খাদ্য হচ্ছে ভাত, উপাদান হচ্ছে শর্করা, এরপর রয়েছে মাছ, ডিম, সেটি হচ্ছে প্রোটিন, শাকসবজির উপাদান হচ্ছে ভিটামিন, পানি, উপাদান হচ্ছে পানি। তারপর আমরা আসি 2 নম্বর উত্তরে। 2 নম্বরে আসি আমরা, বাসায় খাদ্য তৈরি এবং পরিবেশন স্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন হওয়া উচিত খাবার বা খাদ্য গ্রহণের সাথে দেহের পুষ্টির সম্পর্ক গভীর। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে মানুষ যদি কিছুদিন যাবত সঠিক সময় বা সময় মতো যদি খাদ্য গ্রহণ না করে তাহলে তাদের শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, শরীরে নানা রোগ বালাই দেখা দেয়। সংক্ষেপে বলা যায় পুষ্টিহীনতা দেখা দেয় এবং এই অবস্থা বেশি দিন চলতে থাকলে মৃত্যু হতে পারে। অপরদিকে অতিরিক্ত বা প্রয়োজনের তুলনায় বেশি খাদ্য গ্রহণ করলে অতিপুষ্টি দেখা দেয়, যেমন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে সঠিক পরিমাণে পুষ্টিজাতীয় খাদ্য গ্রহণ করলে দেহে যথাযথ পুষ্টিমান বজায় থাকে। তারপর রয়েছে যখন সঠিক পরিমাণে ও দেহের চাহিদা অনুযায়ী খাদ্য গ্রহণ করা হয় তখন দেহ কাজ করার শক্তি লাভ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, সহজে রোগাক্রান্ত হয় না, মেধার যথাযথ বিকাশ ঘটে। পুষ্টির সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার গভীর সম্পর্ক রয়েছে। তারপর নিচের চিত্রতে দেখা যায় অপরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাওয়া হলে দেহ রোগাক্রান্ত হয় ও পুষ্টি প্রাপ্তি ব্যাহত হয়। অন্যদিকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও খাওয়া হলে দেহে যথাযথ পুষ্টি প্রাপ্তি ঘটে। ভিউয়ার্স, আমরা চিত্রটা দেখি। চিত্রতে বলা হয়েছে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও খাওয়া হলে জীবাণু দ্বারা খাদ্য সংক্রমিত হয় এবং সংক্রমিত খাদ্য গ্রহণ এবং সেটি গ্রহণ করলে বলা হয়েছে দেহ রোগাক্রান্ত হয় ও পুষ্টি প্রাপ্তি ব্যাহত হয়। আশা করি আপনারা প্রথম ছকটি বুঝতে পেরেছেন। দ্বিতীয় ছকে বলা হয়েছে পরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও খাওয়া, এরপর বলা হয়েছে খাদ্য নিরাপদ থাকে, নিরাপদ খাদ্য গ্রহণ যার ফলে দেহ যথাযথ পুষ্টি প্রাপ্তি ঘটে। আশা করি আপনারা ছকটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা আসি 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারে। এখানে বলা হয়েছে খাদ্য তৈরি এবং পরিবেশনে পরিচ্ছন্নতা না থাকলে সেটি স্বাস্থ্যের উপর যেমন প্রভাব ফেলবে, বিভিন্ন রকম রোগ জীবাণুর উৎস হলো অপরিচ্ছন্ন পরিবেশে, আর এই অপরিচ্ছন্ন পরিবেশের কারণে খাদ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু দ্বারা মানুষ সংক্রমিত হয়, আর এই সংক্রমিত খাদ্য গ্রহণ করলে শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। যেমন কোনো ব্যক্তি যদি বাইরে থেকে এসে হাত না ধুয়ে কোনো খাদ্য গ্রহণ করে তাহলে সে ডায়রিয়া আক্রান্ত হবে। এর ফলে শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান বের হয়ে যাবে এবং শরীর দুর্বল হতে থাকবে।
এই অবস্থায় সেই ব্যক্তির দুর্বল শারীরিক অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে পুনরায় বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ভিউয়ার্স, নিচে এখানে আমরা চিত্রটি দেখব। চিত্রে বলা হয়েছে যে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি বা খাদ্য গ্রহণ করলে জীবাণু দ্বারা আক্রান্ত খাদ্য গ্রহণ, তারপর বলা হয়েছে বিভিন্ন প্রকার রোগের সংক্রমণ, তারপর বলা হয়েছে অপুষ্টি দেখা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। ভিউয়ার্স, চিত্রটিতে বলা হয়েছে আমরা যদি অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য গ্রহণ করি তাহলে জীবাণু দ্বারা আক্রান্ত হব সেই খাদ্য গ্রহণ করলে। তারপর বলা হয়েছে বিভিন্ন প্রকার রোগের সংক্রমণ হবে আমাদের শরীরে, তারপর অপুষ্টি দেখা দিবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। ভিউয়ার্স, আশা করি আপনারা চিত্রটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর দেখবো আমরা, অর্থাৎ দেখা যাচ্ছে যে একবার অসুস্থ হলে শরীর দুর্বল হতে থাকে বলে পুনরায় জীবাণু দ্বারা সংক্রমণের আশঙ্কা অনেক বেশি, এবং এই সময় যথাযথ পুষ্টিকর খাদ্য ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে, না হলে বারবার অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একে অপুষ্টি বা পরিচ্ছন্নতার ক্ষতিকর চক্র বলে। ভিউয়ার্স, আশা করি আপনারা এটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর বলা হয়েছে সবশেষে বলা যায় খাদ্য তৈরি থেকে শুরু করে খাদ্য গ্রহণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, না হলে খাদ্যের জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যাবে। এই জন্য খাবার আগে ও পরে সবার উচিত সর্বনিম্ন 20 সেকেন্ড ধরে হাত সাবান পানি দিয়ে ধৌত করা, এতে জীবাণু দ্বারা রোগ সৃষ্টির আশঙ্কা কমে যাবে। ভিউয়ার্স, আশা করি আপনারা অ্যাসাইনমেন্টের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছেন। অ্যাসাইনমেন্টের সমাধানটি বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আর সমাধানটি কেমন হয়েছে সেটিও কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো অ্যাসাইনমেন্টের সমাধানের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।